गुड आफ्टरनून फ्रेंड्स। आज के এখন থেকেই ব্লগটা শুরু করলাম। আমি বিকেলে একটা টিফিন বানাবো, তার জন্য ব্রোকলি কুড়িয়ে রেখেছি। ব্রোকলির ওপরের অংশটা, সাদা অংশটা নয়, জাস্ট গ্রিনের অংশটা কুড়িয়ে এক জায়গায় রাখলাম। এবার বিকেলে যেটা করবো সেটা তখন দেখাবো। আমার কুড়িয়ে রাখা অংশটা গুছিয়ে রাখলাম। এখন আমি দেখাচ্ছি, দুটো ডিম নিয়ে নিয়েছি। দুটো ডিমের মধ্যে কুসুমটা আলাদা করে রাখবো আর সাদা অংশটা আলাদা করে রাখবো। এটার মুখটা একটু ছোট হয়ে গেছে, তাই জন্য একটু ভেঙে নিলাম, দিয়ে ওটার মধ্যে কুসুমটা আলাদা করে রেখে দিই। এবার সাদা অংশটার মধ্যে সবুজ ব্রোকলির গুঁড়োটা দিয়ে দিলাম, যেটা কুড়িয়ে রেখেছি ওটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি, সাদা অংশের মধ্যে দিয়ে ভালো করে একটুখানি ফেটিয়ে নিলাম, একসঙ্গে ফেটিয়ে নিলাম। এর মধ্যে আমি একটুখানি নুন আর একটুখানি গোলমরিচ দিয়ে দেবো, দিয়ে ভালো করে আবার একবার ফেটাবো। বসিয়েছি আর অল্প করে তেল দিয়ে দিলাম, গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, ফ্রাইং প্যানটা গরম হতে থাকছে। এদিকে আমি তেলটা সারা প্যানের মধ্যে স্প্রেড করে দিচ্ছি। প্যান গরম হয়ে গেছে, এবার আমি ব্রোকলি আর ডিমের সাদা অংশ মিশ্রণটা ঢেলে দিলাম, ঢেলে দিয়ে এটা ছড়িয়ে দিচ্ছি একবার ডিমের অমলেটের মতো। এটা হয়ে গেছে, এবার এটা ভাঁজ ভাঁজ করে তুলে এক সাইডে রাখবো। সুন্দর এটা হয়ে গেছে, দিয়ে ভাঁজ ভাঁজ করে এক সাইডে রাখবো। এদিকে দুটো ডিমের কুসুমের মধ্যে একটু দুধ দিয়ে খুব ভালো করে ফেটাবো। এই সুন্দর ফেটানো হয়ে গেছে, এবার ফ্রাইং প্যানে ঢেলে দিলাম। একটু গোলমরিচের গুঁড়ো আর নুন তার মধ্যে দিয়ে দিলাম, এই যে নুনটাও দিচ্ছি, দিয়ে দিলাম, দিয়ে ওই যে আগের অমলেটের মতো করে রাখা সাদা অংশ দিয়ে সেটা এর মধ্যে সুন্দর করে ভাঁজ করে রাখবো। এই যে হয়ে পুরো হলুদ রং, খুব সুন্দর হলুদ রং হয়েছে। এই যে কাটিং করে রাখছি, ভিতরে সবুজ অংশ দেখা যাবে। আপনারাও আপনাদের গেস্টদের দিতে পারেন, সবুজ কাঠি দিয়ে দিতে পারেন, ছোটো কাঠি দিয়ে দিতে পারেন। গেস্টদের নিজেরাও খেতে পারেন, গেস্টদের আসলেও অনেকগুলো করে দিলে খুব ভালো হয়, দেখতেও ভালো লাগে অনেক কিছু খাবারের সঙ্গে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিও নিয়ে শীঘ্রই আসবো।